عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباد الله المصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর সদর উপজেলার অন্তর্গত 9 নং চরমুচাড়িয়া ইউনিয়নের এই মুন্সিরচর গ্রাম 5 নং এবং 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, আপনাদের অত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল নবী ভাই। আজকের এই যুব সমাবেশে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত শেরপুর সদর শেরপুর 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স, আল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রিধারী, আমাদের সকলের সুপরিচিত তরুণের অহংকার হাফেজ রাশেদুল ইসলাম। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখার সংগ্রামী আমির, বারবার কারা বরণকারী মজলুম জননেতা মাওলানা হাফিজুর রহমান। উপস্থিত রয়েছেন শেরপুর সদর উপজেলার কর্ম পরিষদের অন্যতম সদস্য মাওলানা শেখ ফরিদ। উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের, বিশেষ করে মুন্সিরচর এবং 5 নং এবং 6 নং ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট অত্র মুন্সিরচর এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা এবং ছোট ছোট ছেলেরা। আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকের এই পবিত্র জুম্মার দিনে, রবিউল আউয়াল মাস, যেই মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, এই মাসের এই পবিত্র জুম্মার দিনে, জুম্মার পর থেকে এই পর্যন্ত একটা আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এর জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় রয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি শুধু এতটুকুই আপনাদেরকে বলবো, 5ই আগস্ট 2024 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের রাজনীতিতে একটা পরিবর্তন এসেছে, ঠিক কিনা বলেন? এই পরিবর্তন ইসলামের পক্ষে পরিবর্তন। এই পরিবর্তনে এই দেশের মানুষ সচেতন হয়েছে যে এই দেশের রাজনীতিতে, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোন ফেসিবাদকে দেখতে চাই না। এই দেশের রাজনীতিতে আমরা কোন চাঁদাবাজকে এই দেশের সেই ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশের জামাত ইসলামী এই দেশের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে চায়। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের সাথে আছেন কিনা বলেন? আজকের এই সমাবেশে, এই যুব সমাবেশে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জবান থেকে শোনা, বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য ইসলামিক দলগুলি নিয়ে এইবার একটা ইসলামী সরকার গঠন করা হবে। সেই লক্ষ্যে আপনারা এই মুন্সিরচর এলাকাবাসী, বিশেষ করে 5 নং 6 নং ওয়ার্ডের
যে সমস্ত ভাইরা আজ এখানে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ন্যায় ভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় আপনার ভোট, আপনার পরিবারের ভোট, আপনার সমাজ, আপনার ওয়ার্ডের সমস্ত ভোট দিয়ে এই দেশ যেন একটা ফ্যাসিবাদ মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারে, সেই জন্য আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। দীর্ঘক্ষণ যাবৎ এই গরমের মধ্যে আপনারা ধৈর্য ধরে আমাদের এই বৈঠক সাফল্যমণ্ডিত করছেন, এর জন্য উপজেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানিয়ে সকলের আবারও দাঁড়িপাল্লার পক্ষে সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,